লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অসীম দয়ালু, অতি কৃপাবান। পাশাপাশি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পশ্চিম বাংলার আপামর তাওহীদি জনগণ, আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কম বেশি অবগত হয়েছেন বা জেনে ফেলেছেন যে আগামী 26শে এপ্রিল শনিবার কলকাতা ব্রিগেড ময়দানে এক বিরাট ঐতিহাসিক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। কম বেশি আপনারা জেনে ফেলেছেন বা অবগত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী 26 এপ্রিল শনিবার কলকাতা ব্রিগেড ময়দানে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে, এটা কিন্তু আর 5টা সমাবেশের মতো নয়। আগামী 26 এপ্রিল শনিবার কলকাতা ব্রিগেড ময়দানে যে সমাবেশটা হতে চলেছে, এই সমাবেশটা হচ্ছে ঈমান ও অস্তিত্ব রক্ষার সমাবেশ। এই লড়াইটা হচ্ছে ঈমান ও অস্তিত্ব রক্ষার লড়াই। সুতরাং ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, আপনাদের প্রত্যেকের উচিত বা একান্ত কর্তব্য আগামী 26 এপ্রিল শনিবার কলকাতা ব্রিগেড ময়দানে যাওয়া, উপস্থিত হওয়া। পাশাপাশি অন্য শ্রেণী যারা আছেন, আপনাদেরও আগামী 26 এপ্রিল শনিবার কলকাতা ব্রিগেড ময়দানে উপস্থিত হওয়া। কারণ এটা একদিকে যেমন ঈমান ও অস্তিত্ব রক্ষার লড়াই, ঠিক তেমনি ভাবে ভারতের সংবিধান বাঁচানোর লড়াই। সুতরাং এই লড়াইটা কিন্তু হিন্দু মুসলমানের লড়াই না, এই লড়াইটা ফ্যাসিস্ট মোদী সরকারের বিরুদ্ধে লড়াই। প্রিয় সুধী, আপনারা কম বেশি জানেন এই সংবিধান যিনি রচনা করেছিলেন তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি ছিলেন দলিত। মোদী সরকারের সমস্যা হচ্ছে, মোদী সরকার ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধানকে তিনি পছন্দ করেন না। তিনি আমার এই মহান দেশে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, যেটা আমরা বলে থাকি, আমার এই মহান দেশে মোদী সরকার এক নায়কতন্ত্র চালাতে চায়। তিনি আপামর ভারতের প্রত্যেক নাগরিককে তিনি গোলাম বানাতে চান, আর তার জন্য বাধা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধান। তাই তিনি ডক্টর বি.আর. আম্বেদকরের এই সংবিধানকে তিনি মুছে ফেলতে চান। তার উদাহরণ ওয়াকফ সংক্রান্ত এই কালা কানুন। সুতরাং আমাদের উচিত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই উচিত আগামী 26 এপ্রিল শনিবার কলকাতা ব্রিগেড ময়দানে যে বিশাল ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে অংশগ্রহণ করার। কিন্তু বড় দুঃখ ও পরিতাপের সঙ্গে বলতে হয়, যখন ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, বরেলি হোক, আজানগাছি হোক, যেই হোক না কেন, শিয়া হোক, সুন্নি হোক, যখন সবাই মনস্থির করে ফেলেছে যে আগামী 26 এপ্রিল শনিবার কলকাতা ব্রিগেড ময়দানে উপস্থিত হব এবং উপস্থিত হওয়ার মাধ্যম দিয়ে মোদী সরকারের আনা এই কালা কানুনের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, গর্জে উঠব, ঠিক এরকম একটা মোমেন্টে, এরকম একটা সিচুয়েশনে যারা ইসলামিক স্কলার জাতিকে, সমাজকে নেতৃত্ব দেন, তাদের ভাষণ আমার মনকে ভারাক্রান্ত করেছে। শুধু আমাকে না, আরো অনেক তাওহীদি জনতাকে ভারাক্রান্ত করেছে।
যেখানে আমাদের ঈমান ও অস্তিত্ব রক্ষার লড়াই, ভারতের সংবিধান বাঁচানোর লড়াই, এরকম একটা ক্ষেত্রে আমাদের ইসলামিক স্কলারদের কথা অনেককে ব্যতীত করেছে। মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, আমি অবশ্যই তাদেরকে স্যালুট করি, তাদের অবদানকে আমি অস্বীকার করি না। আমি কেন, অনেকেই অস্বীকার করেন না। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখছি জমিয়াতের ব্যানারে জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব লড়াই করেছেন, আন্দোলন করেছেন। সুতরাং মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবের অবদান আমি অস্বীকার করি না, এবং অনেকেই করেন। পাশাপাশি পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, তিনিও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, গর্জে উঠছেন, তারও অবদানকে আমরা অস্বীকার করি না। কিন্তু এইরকম একটা মোমেন্টে যেখানে আমাদের ঈমান ও অস্তিত্ব রক্ষার লড়াই, যেখানে আমাদের অস্তিত্ব বিপন্ন, এরকম একটা সময়ে যদি আমি কোনো কারণে যেতে না পারি, কমপক্ষে তো উৎসাহিত করতে পারি যে আপনারা খবরদার অবশ্যই অবশ্যই ব্রিগেড ময়দানে উপস্থিত হবেন, এতটুকু তো বলতে পারি। কিন্তু সেখানে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে আমি যেতে পারবো না। আমাদের এই ইসলামিক স্কলার যারা জাতিকে, সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি এভাবে কথা বলেন, তো এরকম সময় মুসলমানরা দুর্বল হয়ে পড়বে, তাদের মনোবল ভেঙে যাবে। যেভাবে উৎসাহিত করার দরকার সেভাবে উৎসাহিত করল না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি, সঠিক আল্লাহ মালিক জানেন, আমার মনে হয় এটা সম্পূর্ণ ইগো এবং পাবলিসিটির কারণেই আমার মনে হয় মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব এই ধরনের কথা ব্যক্ত করছেন। কারণ মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব জানেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী জানেন যে এটা ঈমান ও অস্তিত্ব রক্ষার লড়াই, ভারতের সংবিধান বাঁচানোর লড়াই, এটা ব্যক্তিগত কোনো লড়াই না। সুতরাং এরকম একটা সময়ে আমি যাব না, সেখানে আমি উপস্থিত হব না, এ ধরনের কথা এরকম মোমেন্টে বলা আমি মনে করি এটা ঠিক না, এটা শোভা পায়। সুতরাং ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো এবং অন্য শ্রেণীর মানুষদেরকে বলবো, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য এবং আমরা আমাদের ঈমান অস্তিত্ব রক্ষার জন্য অবশ্যই ব্রিগেড ময়দানে উপস্থিত হব। কে আসবে কে আসবে না এটা আমাদের মুখ্য বিষয় না। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, এখন আমাদের টার্গেট হলো, আমাদের মূল লক্ষ্য হলো ব্রিগেড ময়দানে উপস্থিত হওয়া এবং উপস্থিত হওয়ার মাধ্যম দিয়ে মোদী সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করা, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের সকলকে আগামী 26 এপ্রিল শনিবার কলকাতা ব্রিগেড ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিন। এই বলেই বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।